কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন রোদ্রুতে বসে আছে। আজকের ওয়েদার ভীষণ সুন্দর। আজকে মা বাড়িতে ছিল না, মা গেছিলো রাজকুণ্ড রাত্রেবেলায়। তো সকালবেলায় সব কাজ বাজ করে দেখো চাটা খেয়ে এখন আমি এদিকে বসে আছি। আর মেয়েটা এখানে, এই যে মেয়ে স্কুলে যাবে। আজকে টিউশনে না, মানে আজকে বন্ধ, একদিন বাদে একদিন করেছি ওদের টিউশন। তো দিশাও থাকবে না বাড়িতে, দিশা চলে যাবে স্কুলে আর মাও চলে যাবে স্কুলে ভাত রান্না করতে। তো আজকে বাড়িতে রান্না করব। আর দেখো, তো আর দেখো বন্ধুরা, এই যে আমাদের শনিকে দেখো, আমি সকালবেলায় নিকাচ্ছিলাম ঘর দোয়ার, তো আমার পিঠের ওপর বারে চেপেছিল। আমি নিকাচ্ছি, চেপেছিল, খুব দুষ্টুমি করেছে আজকে ও। তো যাই হোক বন্ধুরা, যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে এই ভিডিওটা, যারা দেখছো তারা একটি লাইক দিয়ে দাও টুক করে। আর যারা নতুন হয়ে আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। বন্ধুরা দেখো আমি কি নিয়েছি, আমি নিয়েছি গামছা। প্রত্যেকদিন চাদর দেখতে, কেননা মানে প্রচুর তো শীত থাকতো, সেই জন্য চাদর কিংবা সোয়েটার পরে থাকতাম। আর গামছা টামছা কোনো কিছু নিতাম না। আজকে গামছা নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে ওড়নাগুলো বাইরে নেই, মানে গরমের টাইমে ওড়নাগুলো যখন তখন নিয়ে নেই। আর থাকেও, বাইরেও থাকে, আর সেগুলো যে কোথায় আছে সেটাও জানি না। সোয়েটার আর চাদর নিয়ে থাকি। তো দেখো, তো সামনে পেলাম গামছাটা, তাই গামছাটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে সারাদিনের কাজ বাজ যেটা আমি করবো তোমাদেরকে মানে সেগুলো শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর বন্ধুরা তোমরা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো মা আমাকে ডাকছে, কি বিক্রি করতে এসছে তাই নেবো, তাই তো চলো। তো বন্ধুরা এখন দেখো জুতো পরছি, এবার যাব। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই তো চলে এসছে গুড়বালা। তো মা বলল গুড় নেব। তো এটা কিসের গুড় বলো তো? গুড়টা হচ্ছে খেজুরের গুড়। তো একদম ঝোলা গুড়, ঝোলের মতো। তো দেখো আমরা কিনছি, আমরা 500 নিলাম, বেশি নয়, কারণ মা বলছিল তিল পিঠা বানাবো গুড় দিয়ে, মানে তিলের পুরটা খুব সুন্দর হয় তাই। তো এই যে বন্ধুরা দেখো কত সুন্দর গুড়টা, এই যে। তো চলো রাখি। বন্ধুরা গুড়টা ঘরে রেখে এসে দেখি আজকের ওয়েদার এত সুন্দর, এত রৌদ্র উঠেছে যে তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো, আর জানো তো বন্ধুরা, মানে সকাল সন্ধ্যে শীত লাগছে সেটা বোঝাই যাচ্ছে না, এতটা রৌদ্র। আর এই টাইমটা ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাঘ মাসের শেষ আর ফাল্গুন মাসটা খুব সুন্দর যায়, আমার তো ভীষণ ভালো লাগে। হ্যালো গাইস, তো দেখো একদম রেডি হয়ে চলে এলাম। তো তো তোমরা কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছ যে কেন দিদিভাই বললো এখনই রান্না করব, তারপর এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি ডক্টর দেখাতে, মেয়ে আর আমি দুজন মিলে যাব ডক্টরখানা। তাই দেখো হঠাৎই যাবো না ভাবছিলাম, করছিলাম যে রান্না করব, কিন্তু তারপর যাবো না মনে করছিলাম, কিন্তু ডক্টরবাবুকে ফোন করলাম, বললে আসো। তাই দেখো এখন যাচ্ছি, হঠাৎই চলে যাচ্ছি আর কি। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, চলো পুরোটা তোমাদেরকে শেয়ার করবো। মেয়ে আর আমি যাবো ডক্টর দেখাতে, তাই মা যাচ্ছে না, চলো। অলরেডি টোটোতে চেপে পড়েছি, আর টোটো থেকে অলরেডি আমাদের নামাও হয়ে গেছে নবগ্রাম। তারপর দেখো এখন আবার টোটোতে চেপে এখন মা মেয়েতে বসে আছি, এখন যাব। তাই তারপর তো আমাদেরকে বাস ধরতে হবে আর কি। তো এখন দেখো যাচ্ছি আমরা মা মেয়েতে, হ্যাঁ দুজন মিলে। মেয়ে তো যাচ্ছিল না, আমি বলছিলাম একাই যাব। আর সত্যি কথা বলতে একাই কোনো জায়গায় যেতে আমাকে ভালো লাগে না। আমার মেয়েকে নিয়ে যাই, কিন্তু ও একটু বদমাশি করে, যেতে চাই না, কিন্তু তাও ওকে নিয়ে যাই। আমি একাই কোনো জায়গায় আমি যাই না। তো দেখো বাসেও, মানে গিয়েই বাস পেয়ে গেছিলাম। তো দেখো এখন বাসে চেপে গেছি, এখন একটু তোমাদেরকে ভিউগুলো শেয়ার করতে করতে যাব। ভীষণ ভালো লাগে। আর সত্যি তোমাদেরকে বললাম আজকে ওয়েদার সুন্দর, ভীষণ সুন্দর। আর বাসে না হাওয়াও হচ্ছিল। আমার মেয়ে, আমি না জানালার ধার না হলে বসতেই পারি না, কিন্তু ওই যে মেয়ের জন্য আর জানালার ধার পাই না, মানে ওই বসে যায় আমার মেয়ে, জানো তো।
তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট। তারপর দেখো তোমাদেরকে কোনো কিছু শেয়ার করিনি। তারপর ডক্টর দেখিয়ে বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম। তারপর বাস থেকে নেমে দেখো আবার টোটো ধরলাম। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। দেখো আমরা নবগ্রাম বন্ধুরা, দেখো আমরা নবগ্রাম পৌঁছে গেছি। আর দিশা কান্না করছে, টোটো তাড়াতাড়ি ছাড়ে না বলে, টোটো ছাড়ে না বলে দিশা কান্না করছে। দেখো কখন ছাড়বে জানি না, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। এই দেখো আমাদের ঠিক সামনে। তো বাড়ি এলাম, বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়িতে। তো একটু কেউ নেই। আর বন্ধুরা আমার চুলগুলোর অবস্থা দেখো কেমন লাগছে। কত দূর থেকে আসছি বলো তো বাসে, প্রচণ্ড হেসে গেছি। তো এইমাত্র এলাম। এই চান করবি? তো বললাম যে চান করবি, তা বললাম কোথায় যাস না, দেখো চান করে যায়নি। তো ওকে বললাম চান করবি, তো দৌড়ে পালাচ্ছে। আমি এবার স্নান করবো, ড্রেস টেস চেঞ্জ করি স্নান করব। আর কী খেয়েছিলাম জানো তো বন্ধুরা, ওখানে মুড়ি আর সিঙ্গাড়া চপ দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। প্রচণ্ড তৃষ্ণা পেয়ে গেছিলো, জলের বোতল ছিল, বিশাল জলগুলো খেয়ে নিয়েছিল। তারপর প্রচুর কষ্ট পেয়েছিলাম। তো এখন স্নান করে আসবো, তারপর জল খাবো, তারপর ভাত খাবো। চলো এখন ড্রেস চেঞ্জ করি। তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি। আর আজকের মেনু দেখো, মেনু হচ্ছে আলু চিকেন। আর এখানে দেখো জাল মাছ পেঁয়াজকলি আলু দিয়ে একটা রান্না। তো আজকে রান্নাটা মা করেছে, তো ভীষণ সুন্দর হয়েছে, খাচ্ছি ভালো লাগছে। আর আর সত্যি কথা বলতে কি বলো তো, আর ভিডিও দিতে না আমার আগ্রহটা একদম কমে গেছে, ভালোই লাগছে না, উৎসাহ কমে গেছে। কারণ তোমরা একটা লাইক দাও না, আর পুরো ভিডিও দেখো না, সবসময় কেটে কেটে ভিডিও দেখছো, স্কিপ করে তোমাদেরকে দেখতে মানা করছি তাও দেখছো। আর ভালো করে আমার ওয়াচ করছো না, তাই আমাকে ভিডিও দিতে ভালো লাগছে না। অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, একদম আমাকে ভালো লাগছে না। তো তোমরা সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আর প্লিজ তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ। দেখো মা বিকেলবেলায় এখন ভাজছে আলুর পকোড়া, চপই বলতে পারো, করছে। তো মনে হচ্ছে রাত্রেবেলার সিন, কিন্তু রাত্রে না, মানে আমাদের কারেন্টের একটু প্রবলেম ছিল তাই। তো তারপর এবার হচ্ছে রাত্রেবেলায়, দেখো সন্ধেবেলা, গুড ইভিনিং। তো এখন দেখো আমার দাদা কিনে এনেছে পকোড়া, পোলট্রির মাংসের পকোড়া। তো দেখো ভীষণ সুন্দর সস দিয়ে এখন আমার মেয়ে আনলো, ছাদেই আনলো, তাই এখন খাচ্ছি, মেয়েও খাচ্ছে। তো এটা খেয়ে আবার খাবো। তো এটা খেয়ে তারপর দেখো শুধু পকোড়াতেই তো পেটটা ভরবে না, তাই দেখো সন্ধেবেলায় পেঁয়াজ মটরশুঁটি তারপর চানা দিয়ে মাখিয়ে এখন আমি খাচ্ছি, এখানে মেয়েও খাচ্ছে। তো দুজন মিলে খেয়ে নেবো, তারপর এই যে শুয়ে পড়বো, বিছানা পাতায় আছে। তো সত্যি কথা বলতে বিছানায় খেতে হয় না, কিন্তু তাও খেতে হচ্ছে। এখনকার যে দিনকাল, কেউ কোনো কিছুই মানছে না, না? তো আমিও দেখো অমান্য করে ফেলছি সব কিছুই। তো যাই হোক, এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।